আসসালামু আলাইকুম দর্শক দর্শক আজকে রয়েছি বসতবাড়ির ছাগল লালন পালন পর্ব নম্বর 5-এ আপনাদের সকলকে স্বাগতম। ছাগল লালন পালন শীতকালে খুবই কঠিন। ছাগল লালন পালন করতে শীতকালে যেমন অনেক দুর্ভোগ পোহাতে হয়, তেমন কিছু টেকনিক জানা থাকলে ছাগলের কোনো সমস্যা হয় না বা কোনো ক্ষয়ক্ষতি হয় না। প্রথমেই আপনাদেরকে বলে দেই, ছাগলকে শীতকালে এই পিপিআর ভ্যাকসিন নিয়ে দিয়ে দিবেন। পিপিআর ভ্যাকসিন দেওয়ার পরপরই আপনারা চেষ্টা করবেন যাতে করে তাদেরকে ঘরটা খুব সুন্দর মানের হয়, যাতে আলো বাতাস যাতে প্রবেশ করতে না পারে, রাতে কুয়াশা যাতে না ঢোকে। আর সারাদিনে কি খাবার প্রক্রিয়া সেটাই আজকে বিস্তারিত আলাপ করব এবং কি আপনাদেরকে দেখাবো ছাগলের পরিচর্যা কিভাবে করা লাগে। আমার সামনে কিছু ওষুধপত্র দেখতে পারতেছেন, সে সম্বন্ধেও আপনাদেরকে বিস্তারিত আলাপ করব। আপনাদেরকে প্রথমে বলে নেই, শীতকালে তাদের ঘাটতি পূরণ যে সামান্য যে আশেপাশের লতা পাতা ঘাসে থেকে পূরণ হয় না, পাশাপাশি কিছু ওষুধও প্রয়োগ করতে হয়। সেই ওষুধগুলো যদি আমরা ছাগলে মোটামুটি না দেখাতে পারি, না দিতে পারি, তাহলে ছাগলের ঘাটতি পূরণ হয় না। যেমন ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করতে হবে, জিঙ্কের ঘাটতি পূরণ করতে হবে। তারপরে এখানে রয়েছে আরও গ্যাস নীল রয়েছে। গ্যাস নীল ইতিমধ্যে আপনাদেরকে আলাপ করেছি যে পেটে গ্যাস হয় কিভাবে এবং পেটে গ্যাস দূর করা যায় কিভাবে, সেটা এর আগের ভিডিওতে দেখিয়েছি। 3 নাম্বার 4 নাম্বার পর্বেও সেগুলো দেখিয়েছি। আজকে বিস্তারিত আলাপ করব যে শীতকালে কিভাবে আপনারা ছাগলের যত্ন নেবেন। আমার বাড়িতে বেশ কয়েকটি ছাগল রয়েছে, সেই ছাগলগুলোকে কিভাবে যত্ন করি, কিভাবে লালন পালন করি, সেটাও আপনাদেরকে বিস্তারিত আলাপ করব। প্রথমে আপনাদেরকে বলে নেই খাবার প্রক্রিয়াটা কিভাবে আমি করি। খাবার প্রক্রিয়াতে সর্বপ্রথম আমি যে শুকনা ভুসি আছে, সে ভুসিটা খাওয়াই, কুড়া খাওয়াই মিশিয়ে, তার সাথে কিছু ওষুধ মিক্সচার করে খাওয়াই। তাহলে শুকনা ভুসি কি খাওয়ানো যাবে ছাগলকে? শুকনা ভুসি আমরা কখনো খাওয়াবো না ছাগলকে। শুকনা ভুসি খাওয়ালে পেটে গ্যাস হতে পারে। শুকনা ভুসি খাওয়ালে ছাগলের বিভিন্ন পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। এই কারণে শুকনা ভুসি খাওয়াবো না। ভুসি অবশ্যই খাওয়াবো, কিন্তু সেটা অন্যভাবে। আর চাউলের জাউ কি খাওয়ানো যাবে কিনা? চাউলের জাউ কখনো খাওয়াবেন না ছাগলকে, তাতে করে তার পেটে বিভিন্ন প্রবলেম দেখা দিতে পারে। তেমনি আমি যদি আজকে আপনাদের সাথে বিস্তারিত আলাপ করি, যে আমার সামনে একটি বোতল রয়েছে, এটি হচ্ছে রেনা ক্যালপি। এটি হচ্ছে ক্যালসিয়াম, একটি ভালো মানের ক্যালসিয়াম। এটা রেনেটা কোম্পানির একটি রেনা ক্যালপি। এটা রেনেটা কোম্পানি তৈরি করেছে ছাগলের জন্য না, গরুর জন্য। আর এটা আমরা ব্যবহার করতে পারি ছাগলের মধ্যে, মুরগির মধ্যে, বিভিন্ন প্রক্রিয়া প্রাণীর মধ্যে। টোটাল কথা ব্যবহার করতে হবে। আমি ছাগলে কিভাবে ব্যবহার করি। সর্বপ্রথম আমি ছাগলকে যখন খাওয়াবো, সকালে উঠে ছাগলকে বের করে তারপরে ছাগলকে কুসুম কুসুম গরম পানির মধ্যে 1 মুকা পরিমাণ, এই আপনার 10 সিসি কি 20 সিসি, যদি আপনার ছাগল থাকে 5টা তাহলে আপনি দিবেন হলো 10 সিসি, আর যদি আরও বেশি থাকে 10টা তাহলে আপনি দিবেন 20 সিসি পরিমাণ। যদি আপনি এই যে সিরিঞ্জ ব্যবহার করতে পারেন, এটি হচ্ছে 5 সিসির একটি সিরিঞ্জ। এই সিরিঞ্জ হচ্ছে 5 সিরিঞ্জ এইভাবে আপনি দিতে পারেন। আর যদি সিরিঞ্জ ব্যবহার না করেন তাহলে এই বোতলের মুখাটি ব্যবহার করতে পারেন। এটি দিয়েও আপনারা পরিমাণ মতো দিয়ে তারপরে ছাগলকে খাওয়াতে পারেন। আমি আনুমানিক খাওয়াতে খাওয়াতে অভ্যাস হয়ে গেছে যে 5 সিসি 10 সিসি একটা আনুমানিক হাতে মাপ চলে এসেছে। তাহলে আমরা ক্যালসিয়াম কেন ব্যবহার করব সেটা আগে জেনে নেই। ক্যালসিয়াম ব্যবহার করব ক্যালসিয়ামের ঘাটতি পূরণের জন্য। যদি আপনার কোনো প্রেগনেন্সি ছাগল থাকে, আবার বলতেছি, যদি আপনার ছাগলের পেটে বাচ্চা থাকে, তাহলে সে ছাগলকে বাচ্চা হওয়ার 2 মাস আগে থেকে অবশ্যই ক্যালসিয়াম খাওয়াতে হবে। যদি ক্যালসিয়াম না খাওয়ান তাহলে কি হবে? যদি না খাওয়ান তাহলে বাচ্চা প্রসবের পরপরই ছাগল দুধ পাবে না, ছাগলের বাচ্চা দুধ পাবে না এবং বাচ্চা পরিপূর্ণভাবে ভূমিষ্ঠ হবে না। যে কোনো একটি সমস্যা দেখা দিতে পারে। তাহলে ক্যালসিয়ামের গুরুত্ব অনেক। ক্যালসিয়ামের কারণে হাড় মজবুত হবে, দুধ উৎপাদন বৃদ্ধি পাবে, তার খাবারের রুচি বেড়ে যাবে, এমনকি ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হবে। মানুষের যেমন ক্যালসিয়ামের কারণে বিভিন্ন হাড়ের জয়েন্টে জয়েন্টে ব্যথা হয়, ছাগলেরও তেমনি ক্যালসিয়ামের ঘাটতি শুধুমাত্র ঘাসে থেকে, লতাপাতা থেকে পাওয়া সম্ভব না। তাহলে আমাদেরকে এই ক্যালসিয়ামটি নিয়মিত খাওয়াতে হবে। কোন সময় থেকে? একবারে ভূমিষ্ঠ হওয়ার 2 মাস আগে থেকে। তাহলে আমরা কি বাচ্চা ছাগলকে খাওয়াতে পারবো? হ্যাঁ, আমরা অল্প করে বাচ্চা ছাগলকে খাওয়াতে পারবো, পাঠাকে খাওয়াতে পারবো, এমনকি খাসি ছাগলকেও এই ক্যালসিয়াম খাওয়াতে পারবো। পরিমাণে অল্প অল্প দিয়ে খাবারের সাথে মিশিয়ে। আমরা কখনো ক্যালসিয়াম ডাইরেক্ট প্রয়োগ করব না, খাবারের সাথে মিশিয়ে খাওয়াবো। তাহলে আমি ভুসি এখন কিভাবে মিশাবো? ভুসি
পানিতে মিশাবো। পানিতে কুড়া এবং ভুসি, কুড়ার পরিমাণ থাকবে খুবই কম, ভুসির পরিমাণ থাকবে বেশি। তারপরে কিছু লবণ দিব। লবণ দেওয়ার পাশাপাশি এই রেনাকেলটি বা ক্যালসিয়ামটি ব্যবহার করব। সেখানে যদি কিছু খাবারের সোডা থাকে তাহলে 3 আঙ্গুল পরিমাণ খাবারের সোডাও দিয়ে দিবেন, তাতে করে তার পেটে হজম প্রক্রিয়াটা সুবিধা হবে। যদি আপনার খাবারের সোডা হাতে না থাকে অবশ্যই গ্যাস নীল সিরাপটা সাথে রাখবেন। এটি এক মোকা পরিমাণ বা 5 সিসি পরিমাণ ছেড়ে দিবেন সে পানিতে, তাহলে তার পেটের খাবারের প্রক্রিয়াটি সুন্দর হবে। আমরা এখন ক্যালসিয়ামের পরপরই যাচ্ছি জিঙ্কের পিছনে। এই জিঙ্ক হাড় মজবুত করবে এবং মুখের রুচি বাড়াবে। কোনো ছাগলের যদি মুখে রুচি না থাকে তাহলে আমরা এই যে ছোটো স্যাচেট বোতলে সংগ্রহ করতে পারি। এই বোতলটির দাম মাত্র 40 টাকা। যদি 40 টাকা দিয়ে আপনি যে কোনো এই পশু এই ফার্মেসিতে সংগ্রহ করতে পারবেন। এগুলা পশু ফার্মেসিতে যদি আপনারা যান, যে বলবেন যে আমাকে একটি জিঙ্ক দিন, যদি কখনো কৃমি থাকে পেটে তাহলেও কিন্তু মুখে রুচি থাকবে না। তাহলে কৃমির ওষুধ প্রথমে প্রয়োগ করব, তারপর পরই আমরা জিঙ্কের ওষুধ খাওয়াতে থাকবো খাবারের সাথে মিশিয়ে। তাহলে আমরা যদি দেখি যে ঠান্ডার মধ্যে কি কি সমস্যা হতে পারে। ঠান্ডার মধ্যে আমরা ঠান্ডা লাগার পরে চিকিৎসা দিই, আমরা কখনো এ বোকামিটি করব না। ঠান্ডা লাগার আগে থেকে আমাদের চিকিৎসাটি দিতে হবে। ব্রয়লার মুরগিতে সবসময় দেখবেন যে ভ্যাকসিন আগে প্রয়োগ করতেছে, তাদের ঠান্ডা যাতে না লাগে, তাদের বিভিন্ন রোগ যদি যেমন আছে বিসিআরডিবি, আরডিবি, এই রোগগুলো যাতে না আসে তারা ভ্যাকসিন আগে প্রয়োগ করে থাকে। আমাদের তো পিপিআর ভ্যাকসিন আমরা দিবই ছাগলে, তেমনি ছাগলে ঠান্ডাজনিত রোগের জন্য কুসুম কুসুম পানি সবসময় ব্যবহার করব। পানিতে এই ব্রঙ্কোভেট 5 সিসি পরিমাণ সে খাবারে দিয়ে দিব, তাতে করে তার ছাগলের ঠান্ডাজনিত সমস্যা দূর হয়ে যাবে। এই ব্রঙ্কোভেটে তুলসী পাতা থেকে শুরু করে অনেক উপাদান দেওয়া থাকে। এটি আপনারা সংগ্রহ করতে পারেন যে কোনো ফার্মেসি থেকে। দাম পড়বে মাত্র 36 টাকা। দাম পড়বে মাত্র 36 টাকা। আপনারা এটা যদি নিয়মিত খাওয়ান শীতের মধ্যে তাহলে ভালো উপকার পেতে পারেন। আর রাত্রে তো আপনাদের দেখাবোই, রাত করে যাতে করে প্রত্যেকটা ছাগলের শিঙে এবং নাকে মুখে সরিষার তেল ব্যবহার করতে পারেন, তাহলেও খুবই উপকার পাবেন। আর যদি রোগ হয়ে গেলে কিন্তু আপনাকে একটু বেশি বিপর্যস্ত হতে হয় যে এটা কিভাবে সারাবো, আপনার ঘুম আসবে না যদি ছাগলের অসুখ বিসুখ হয়। এই কারণে সবসময় ছাগলের রোগ হওয়ার আগে থেকে আপনি চেষ্টা করবেন তাদের যেন এটা থেকে দূর করতে পারেন। আমার সামনে আরো অনেক কিছু ওষুধ আছে, সে বিষয়ে আমরা আরো আলাপ করব। আমরা আপাতত ঠান্ডাজনিত রোগগুলা সম্বন্ধে আপনাদেরকে আজকে আলাপ করলাম। পরবর্তীতে ইনশাল্লাহ আপনাদের আরো দেখাবো যে ছাগলের কিভাবে পরিচর্যা করতে হয়। তাহলে দর্শক সঙ্গেই থাকুন, দেখতে থাকুন আমাদের অনুষ্ঠানটি। দর্শক, আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে ছাগলের ঘরে চলে আসলাম। এটি হচ্ছে ছাগলের ঘর। এই ঘরে ছাগলকে খুব যত্ন সহকারে রাখা হয়েছে। দর্শক, আপনাদেরকে বলতেছি যে প্রচণ্ড ঠান্ডা, বাইরে প্রচুর ঠান্ডা পড়েছে, বাইরে প্রচুর কুয়াশা, এমনকি এতটাই ঠান্ডা যে ছাগলের ঘরকে পর্যাপ্ত পরিমাণে ঢেকে তারপরে রাখতে হবে ছাগলগুলোকে। আপনাদেরকে নিয়ে এসেছি দেখানোর উদ্দেশ্যে যে ছাগলগুলোকে কিভাবে আপনারা যত্ন করতে পারেন এই শীতের মধ্যে। চলুন তাহলে দেখি ছাগলগুলো। এক একটা ছাগলকে পোশাক পরিধান করা হয়েছে, এই যে দেখতে পারতেছেন, এক একটা গেঞ্জি পরানো হয়েছে। তারপরে ওই যে এরা সুন্দরভাবে তাদের বসবাস স্থানে রয়েছে। এই যে কিছু ছাগল চৌকির মধ্যে রাখা হয়েছে। এটি হচ্ছে একটি খাসি ছাগল, দেখতে পারতেছেন এটি নিচে নেমেছে। ছাগলকে শীতের মধ্যে রাখতে হলে অবশ্যই খুব যত্ন সহকারে রাখতে হয়। আমি যা দেখানোর উদ্দেশ্যে আপনাদেরকে নিয়ে এসেছি, এই যে দেখেন প্রচণ্ড ঠান্ডার কারণে ছাগল কিভাবে রাখতে হয়। আর ছাগলকে তো রাত্রে যত্ন নিতেই হয় বারবার উঠে, তারপরেও আপনারা বিভিন্ন জিনিস, ক্যালসিয়াম অবশ্যই খাওয়াতে হবে যাতে করে এদের শীতটা কম লাগে। তাছাড়া ক্যালসিয়ামের পাশাপাশি আরও কিছু ওষুধ আছে, সে ব্যাপারে তো বিস্তারিত কথা বলবোই আপনাদের সাথে। তাহলে দেখতেছেন দর্শক ছাগলগুলো কি যত্ন সহকারে থাকে।
এভাবে যদি শীতের দিনে আপনারা যত্ন না দিতে পারেন তাহলে ছাগল সামান্য পরিমাণ ঠান্ডাতেই ঠান্ডা লেগে যেতে পারে। আমার একটি ছাগলও ঠান্ডা লাগার কথা না। আপনারা যদি ঠান্ডা লাগে তাহলে আপনারা রাতের বেলা এদের শরীরে সরিষার তেল ব্যবহার করতে পারেন। তাছাড়া তো আপনারা বিভিন্ন ওষুধ তো খাওয়াবেনই। ভুসি কখনো শুকনা ভুসি খাওয়াবেন না। শুকনা ভুসি খাওয়ালে ক্ষতি হতে পারে। আপনারা গরম পানির সাথে বিভিন্ন ওষুধ মিশিয়ে ভুসি কুড়া একসাথে মিক্সচার করে তারপরে খাওয়াবেন, তাতে করে আপনারা ছাগল ভালো ফলাফল পাবেন। ছাগলের শীতের দিনে ঠান্ডাজনিত রোগ থেকে পিপিআর হতে পারে। যাতে করে পিপিআর না হয় সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন। শীতে শুরুতেই পিপিআর ভ্যাকসিন দেওয়ার কাজে মনোনিবেশ করবেন, যাতে করে পিপিআর ভ্যাকসিন প্রত্যেকটা ছাগলের মধ্যে দিয়ে দেওয়া যায়। তাতে করে আপনার যে একটি ব্যাপক ক্ষতি হয় ছাগলের, সে ক্ষতি থেকে রক্ষা পেতে পারেন পিপিআর ভ্যাকসিনের কারণে। দেখতে পারতেছেন প্রত্যেকটা ছাগল অনেক যত্ন সহকারে রাখা হয়েছে। একটি প্রেগনেন্ট ছাগল রয়েছে, সে প্রেগনেন্ট ছাগলটি উপরে উঠতে পারে না দেখে তাকে মাটিতে রাখা হয়েছে। এই যে আপনারা দেখতে পারতেছেন, এই যে মাটিতে রাখা হয়েছে। সে প্রেগনেন্ট ছাগলটির শরীরে কাপড় দেওয়া হয়নি, রাত্রিবেলা দেওয়া হতে পারে। হ্যাঁ, এখানে শুয়ে পড়ো, শুয়ে পড়ো, শুয়ে পড়ো, শুয়ে পড়ো। সরো 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 সরো, এদিকে যাও, এদিকে যাও, ঘুরো 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 ঘুরো, এদিকে এসো, এদিকে এসো। এখানে শুয়ে পড়ো, এখানে শুয়ে পড়ো, শুয়ে পড়ো। তাহলে দর্শক, আপনারা আরও কিছু দেখার জন্য